হ্যালো গাইস, গুড মর্নিং। আমি চলে এলাম আমার প্রতিক্রিয়া চ্যানেলে আরো একটি নতুন ভিডিও নিয়ে এবং সুন্দরবন এপিসোডের তৃতীয় পর্ব। তো আজকে তৃতীয় দিন, সকালবেলা মেঘলা ওয়েদার, সারা রাত প্রায় বৃষ্টি হয়েছে। লাগেজ প্যাকেজ নিয়ে একদম বেরিয়ে পড়লাম। আজকেই শেষ দিন। সকাল সকাল চা বিস্কুট দিয়েছিল, খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে। এবার বোটের দিকে যাচ্ছি। চলো কোথায় কোথায় আজকে ঘোরা হবে তোমার সাথে শেয়ার করবো, কি কি খাওয়া দাওয়া হবে বোটেতে, সবই শেয়ার করব। দেখতে থাকো এই ভিডিওটি শেষ পর্যন্ত। আর কালকের ভিডিও কেমন লাগলো সবাই জানিও। আর যারা এই ভিডিও প্রথম দেখছো, তা আগের পর্বগুলো দেখোনি, তাই কানেক্ট করতে পারছো না, তো প্লিজ যাও আমার চ্যানেলে, প্লে লিস্টে পেয়ে যাবে। আগের দুটো পর্ব দেখে আসো, তারপরে এই ভিডিওটি দেখো, সমস্ত ক্লিয়ার হবে। চলো বোটে উঠে কথা হচ্ছে। চলে এলাম পাখিরালয় জেটিঘাট। আর পুরো এইটা হচ্ছে পাখিরালয় গ্রাম। আমাদের গত দুদিনের যে আস্তানা গেড়েছিলাম এখানে, সেখান থেকে আজ বেরিয়ে যাচ্ছি। লাস্ট যে বাকি সাইট সিন গুলো আছে ঘুরবো, দিয়ে যে যার গন্তব্যে সবাই ফিরে যাবো। তো কিছুক্ষণ পরেই বোট ছাড়বে, সবাই চলে এলে। আমাদের বোট এখানে দাঁড়িয়ে যাচ্ছে। মনটা হালকা খারাপ লাগছে, এতদিন ঘুরলাম ভালোভাবে দুদিন। যাই হোক, সবাইকে তো যে যার বাসায় একদিন না একদিন ফিরে যেতেই হবে। তো চলো বোট ছাড়ুক, তারপর কথা হচ্ছে। বোট ছেড়ে দিল, ঘড়ির কাঁটা এখন 7:30। তো 7টায় ছাড়ার কথা ছিল, 8 ঘন্টা লেট হলো। যাই হোক, কোনো ব্যাপার না, সবই ঠিকঠাক হয়ে যাবে। শুধু বৃষ্টিটা একটু ছাড় দিলেই হবে। চলো যাওয়া যাক।
এই যে ছোট ছোট বোটগুলোতে আমরা উঠছি, এক একটা বোটে 7-8 জন করে পিছনের বড় বোটটা। তো এই বোটে করেই আমরা জঙ্গলের ভেতরে অ্যাডভেঞ্চার করতে যাবো। চলো যাওয়া যাক, দেখতে থাকো অ্যাডভেঞ্চার ভিডিও। বৃষ্টি পড়ে পড়ছে কম কম পড়ে বাসস্থান এইদিকেই যাচ্ছে ওই পাটটা জোয়ারের জলটা ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ জোয়ারের জলটা ঢুকছে। এগুলো তো বাঘ দেখা তো আইল্যান্ডে, আইল্যান্ডে বাঘ নেই। নেই। বাঘ থাকলে আমাদের এরকম ছোট বোটে করে নিয়ে যেত, কারণ বাঘ যত এখানে এসে যায় সমুদ্র ফরেস্টে এসে ধরে নিয়ে যাবে। এর ভিতরটা সবসময় মানুষ মাছ কাঁকড়া ধরে এর ভিতর দিয়ে, বাঘে খেয়ে নেবে। জোয়ারে তো প্রচুর মাছ থাকে। হ্যাঁ ইলিশ টিলিশ ওঠে, হ্যাঁ ইলিশ ইলিশ এদিকে আসে না। গাইস, এই দিকটা আমার বাঁ দিকটা হচ্ছে, এদিকে মুখ করে যাচ্ছে জঙ্গলের ভেতরে, বাঁ দিকটা হচ্ছে জঙ্গল, আর এই ডান দিকটা হচ্ছে লোকালয়, আর এই হচ্ছে আমাদের মাঝি আমাদেরকে নিয়ে যাচ্ছে জঙ্গলের ভেতরে। আর এখানে এখন প্রায় জোয়ার চলে এসছে, তো তোমরা যত তাড়াতাড়ি সকালবেলা যত তাড়াতাড়ি আসতে পারবে তত ভালো, যত সকালে আসতে পারবে। 7টার মধ্যে ঢুকে গেলে সবচেয়ে ভালো, ভাড়াটা থাকলে বৃষ্টিতে যাওয়া যাবে, ভালোভাবে ঘোরা যাবে। জোয়ার চলে এসছে তো জল ঢুকে যাচ্ছে, তো সেরকমভাবে যাওয়ার অসুবিধা হবে। তো এটা মনে রাখবে, থার্ড ডেতে জঙ্গলের ভেতরে হাঁটাতে ঘোরার সুবিধা, তো তাড়াতাড়ি চলে আসবে, সকাল সকাল উঠেই থাকবে, যত তাড়াতাড়ি ঘোরো তত ভালো। আমাদের একটু লেট হয়ে গেছে। এগুলোতে তো পুরো ভর্তি জল। হ্যাঁ বালিগঞ্জ এইসব পার্টি এসছে বলছে। গাইস, ওই যে আমাদের আরও একটা বোট, আরও 8 জন আছে ওখানে, 8 জন ওখান থেকে গেলে। এখন জোয়ার চলে এসছে, আমাদের লেট হয়েছে, তাই আমরা জঙ্গলের ভেতরে যেতে পারলাম না। তাই তোমাদেরকে বলছি, যারা আসবে যত তাড়াতাড়ি ভোরবেলা হয় তত তাড়াতাড়ি এসো, তবে জঙ্গলের ভেতরে যেতে হবে। জোয়ারের জল ঢুকে গেছে, তাই আমরা। কেমন লাগলো এইটা? একদম একদম না একটু ওই সাইডে। হ্যাঁ মাছটার ওধারে ওধার। হ্যাঁ আমি তোমার পিঠে চলে যাবো। একটু নদীর জলটা হাতে পেলাম।
আসছে, ভেতরে ঢুকছে, তারপর আমরা ঘুরে কেমন লাগছে? ভয় পান নাকি? একদম বলিয়া নেই। এদিকে ভয়ের মতো বেশি হয়। এই ঘরে ক্ষয়ক্ষতিটা পাকা বাড়ি সব বেঁচে গেছে। একটু জাল ফালগুলো সবাই যাদের কাকা কি আছে এটা একটু আলাদা। ভাঙনা ডাল এই তো এই তো ডাল দাও না ডাল দাও। গাইস, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঁকড়া গাছ, এটা হচ্ছে কাঁকড়া ফুল। এই যে গাছটা, এই গাছ, এখানে কাঁকড়াও ঘোরাঘুরি করছে। এগুলো হচ্ছে গেছো কাঁকড়া, সামুদ্রিক কাঁকড়া। স্মৃতি হিসাবে এই গাছটার একটা অংশ নিয়ে যাচ্ছি। একটা 1 কেজি কাঁকড়ার দাম 1,500 টাকা। কিন্তু এই কাঁকড়াগুলো এই যে ছোটো রয়েছে, 1 কেজি ছোটো ছোটো কাঁকড়া 1 কেজি কাঁকড়ার দাম 200 টাকা। গাইস, এই জলেও কাঁকড়া আছে, তো অনেকেই ধরছে, তো এই কাঁকড়ার দাম বেশি। আর কিছু কাঁকড়া কেউ খায় না, তো এই জন্য এই আর কি। ওই যে গাইস, দূরে দেখতে পাচ্ছ, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে দেখো, কাঁকড়া ধরছে, মাছ ধরছে, তার এই যে নৌকো। গাছে নিয়ে যাচ্ছে। এটা কি ডাল গাইস, দেখতে পাচ্ছ কাঁকড়া, কাঁকড়া ভর্তি গাছটাতে, মাথার উপরেও। ওই যে দেখো, চারিদিকে কাঁকড়া। ওই যে দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো হাঁটছে। সেই ডালটা কত কাঁকড়া উপরে উঠেছে কাঁকড়া অনেক। এ খাওয়া যায় না, তাহলে এই কাজগুলো করে গাছের উপর বড় বড় কাঁকড়া কি পাওয়া যাবে এখানে? এই কাঁকড়াগুলো এই ডাঁটগুলো দিয়ে ওরা আমাদের কেমড়ে দেবে। আমি এই সাইডে ধরে আসলে এই ধারে ধরারও টেকনিক আছে, হ্যাঁ। নাহলে হাতে কামড়ে। এখন ধরলো তো, ওই তো নিয়ে যাবো বলছি। মাছগুলো চলে যাচ্ছে সব। ওই মাছগুলো নিয়ে ধরতে পারবে। এটা বাঁধিয়ে তোমার নাম বলো ফার্স্টে। আমার নাম মৃত্যুঞ্জয় গায়েন। হ্যাঁ, এই ছোটো আইল্যান্ডে ঘুরে এলেন, এখানে মাছ, কাঁকড়া, পাখি এইসব রয়েছে। এই সামনে আর যাওয়ার জায়গা নেই, ছোট জলে ভরে গিয়েছে। তারপর আমরা ঘুরে এলাম, এবার আমাদের এই বোটে তুলে দেব। এছাড়া আর এখানে সবাই ভিতর দিয়ে কাঁকড়া ধরছে, মেয়েরা, ছেলেরাও কম ধরছে। এইভাবে সব
এখানকার গ্রামের মানুষ সব জীবিকা নির্বাহ করে। তোমার এটাই মেন জীবিকা, তাই তো? হ্যাঁ, আমাদের এইটাই মাছ আমরা ধরে বাজারে বিক্রি করা হয়, বেশি হলে বিক্রি করা হয় প্রয়োজন মতন আমাদের রেখে, তারপর আর বেশিটা বিক্রি করি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা না আমাদের এটা সামনে এটা গুমুর নদী, এটা পাখিরালা আইল্যান্ড। এখানে আসার সবচেয়ে ঠিকঠাক সময় কোনটা, যেখানে সেই সময়? এখানে আসলে আজকে আসলে আপনার 6টার সময় ঢুকলে বেশ ওই সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে। আচ্ছা, জোয়ার সব দিনটার সময় হয় না, কালকে দেখা যাচ্ছে 7টার সময়, তারপরের দিন 8টার সময়, তারপর দিন 9টার সময়, এরকম পরপর জোয়ারটা পিছিয়ে যাবে। আজকে ওদের পূর্ণিমা চলছে, তাই হ্যাঁ আজ তো পূর্ণিমা, এরপরে প্রতিবার দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পরপর এরকম টাইমটা পিছিয়ে যায়। পিছিয়ে যাবে। আচ্ছা। দশমী মানে পুরো মরানি জোয়ার। জল তখন এখানে এত এই স্রোত থাকবে না বা এত উঠবে না, গাছের ভিতরে জল উঠবে না। আচ্ছা আচ্ছা। গাইস দেখতে পাচ্ছ এখানটায় ডাঙা ছিল যখন আমরা বোটে উঠি, এখন পুরো জলে একদম পুরো জলে ভরে গেছে, জোয়ার চলে এসছে, পুরো জোয়ার চলে এসছে, পুরো নৌকাটা দূরে চলে গেছে, নৌকার ওখান অবধি পুরো ডাঙা ছিল, এখন পুরো জল। আমরা দেখতেই পাচ্ছ বড় বোটে উঠে গেছি, বোট ছেড়েও দিয়েছি, এখন প্রায় 9:40, প্রায় 1-1.5 ঘন্টা ঘুরলাম, সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই জায়গাটা আমার তো দুর্দান্ত লেগেছে, তোমরা কে কে আসতে চাও এই জায়গায় ঘুরতে চাও জানো। আর উঠে খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে, পরোটা, ডিম সেদ্ধ আর আলুর তরকারি। তো এখন ঘড়ি কাটায় 12:30, খেতে বসে গেছি, লাঞ্চ দেবে, লাঞ্চের সময় হয়ে গেছে। আর এখান থেকে আমাদের সোনাখালি আর 1 ঘন্টার ডিস্টেন্স। তো এরপর সোনাখালি নেমে অটো করে আবার ক্যানিং, তো সেম রাস্তা। তো তারপর জার্নি শেষ, তো আর কিছুক্ষণের সঙ্গী এই বোটটা, তো খেয়ে নেওয়া যাক লাঞ্চ। তো লাঞ্চে আজকে ইলিশ বিরিয়ানি হয়েছে, তো দেখ তারপর তোমাদের সাথে শেয়ার করছি এবং খেয়ে বলবো কেমন হয়েছে দেখতে। গাইস দেখতেই পেয়ে গেলে ইলিশ বিরিয়ানি চলে এসছে, স্যালাড, বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি, ইলিশের একটা পিস স্ট্যান্ডার্ড সাইজ, আর আলু, বিরিয়ানিতে আলুটা মাস্ট। আর এরপর তো চিকেন চাপ আছে, ইলিশ টক আছে। তো ইলিশ বিরিয়ানিটা খেয়ে তোমাদেরকে জানি। বিরিয়ানি সুন্দর, সব কিছু পারফেক্ট আছে, কোনো কিছু বেশি নেই, পারফেক্ট পছন্দ তৈরি। নর্মাল এমনি কলকাতার দোকানে যেরকম বিরিয়ানি হয় সেই টেস্ট পেয়ে যায়, স্পেশাল কিছু নয়, বাট সুন্দর। আর ইলিশ মাছটা খাই, বিরিয়ানির ইলিশের আলাদা কি স্বাদ আছে যদি। ইলিশ মাছের স্বাদ তো ইলিশ মাছের মতো, বাট বিরিয়ানির সাথে আসে বলে বিরিয়ানির একটু ফ্লেভার পাওয়া যাচ্ছে এটাই। আর নর্মাল আলু যেরকম হয় বিরিয়ানি একদম শক্ত। বিরিয়ানিটা খাই, তারপর কি আসছে দেখো, চিকেন চাপ চলে এসছে, খেয়ে দেখে বলছি। সত্যি কথা বলতে চিকেন চাপটা চিকেন চাপ লাগছে না, নর্মাল মাংসের ঝোল লাগছে, বিকান কিন্তু ভালো হচ্ছে, ঠিক আছে। ভালোই লাঞ্চ হচ্ছে, ভালো করে খাই, একদম লাস্ট খাওয়া দাওয়া আমাদের এই সফরে খেয়ে নিই। লাঞ্চ কমপ্লিট, প্রায় 1টা বেজে গেল, খাওয়া হলো। আর এই মা তারিণীর সাথে আর কিছুক্ষণ, আর ম্যানগ্রোভ অরণ্য এই ম্যানগ্রোভ অরণ্য পেরিয়ে আর কিছুক্ষণের মধ্যে আমরা সোনাখালি পৌঁছাবো। তো বাকি রাস্তাটুকু অরণ্যের সৌন্দর্য দেখতে দেখতেই
পৌঁছে যাবো আমরা। তো একদম তোমাদের সাথে সোনাখালি যে ফেরিঘাট সেখানে নেমে কথা হচ্ছে। চলো এনজয় করি বাকি সফর। গাইস আমরা সোনাখালি চলে এসেছি। সোনাখালি ফেরিঘাট, এই যে আমাদের নৌকো ঘাটে দাঁড় করে দিয়েছে। এখন ঘড়ির কাঁটায় পুরো আড়াইটেতে আমরা পৌঁছে গেছি একদম সোনাখালি ফেরিঘাট। এখান থেকে অটো ধরে ক্যানিং যেতে হবে, সেটা ওদেরই দায়িত্ব। তো আমরা অটো ধরে ক্যানিং যাই, তো ক্যানিং থেকে ট্রেন ধরে শিয়ালদা দিয়ে আমাদের সফর শেষ হবে। চলো সফরের অন্তিম লগ্নে চলে এসেছি। অন্তিম লগ্নে আমাদের পাশে থেকো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে এবং লাইক শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও এইরকম আরও নতুন নতুন ব্লগের ভিডিও পেতে এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এবং সবাইকে শেয়ার করে দাও যারা সুন্দরবন আসতে চায়, কীভাবে আসবে বুঝতে পারছে না বা কোন এজেন্সি বুক করলে ঠিক হবে না হবে, সমস্ত ডিটেলস আমার চ্যানেলে পেয়ে যাবে। চলো এখন অটোতে উঠি, তারপর ক্যানিংয়ের ট্রেনে উঠে কথা হবে। গাইস ঘড়ির কাঁটায় বাজে এখন 3:30। 1 ঘন্টার মধ্যে অটো করে চলে এলাম। আর স্টেশনে পুরোপুরি ঢোকেনি, ওই 500-600 মিটার আগে নামিয়ে দিয়েছে, দিয়ে বাকিটা হেঁটে আসতে হয়েছে। হেঁটে আসতে কষ্ট হয়েছে এই ব্যাপার। তো ওখানে ভ্যানও পাওয়া যায়, 10 টাকা পার হেড ভাড়া নেয়, তোমরা ভ্যান করেও স্টেশনে আসতে পারো, এই হচ্ছে ব্যাপার। আর এসে এখানে এটা হচ্ছে 3:45-এর লোকাল, ক্যানিং থেকে শিয়ালদা যাবে। তো ট্রেনে উঠে পড়েছি, এখন 3:30 বাজে, আর 15 মিনিট পর ছাড়বে। তো তারপর শিয়ালদা পৌঁছাবো। তো একদম শিয়ালদায় গিয়ে কথা হচ্ছে, সেখানে গিয়ে তোমাদেরকে গুড বাই জানাবো। তো চলো ট্রেনের সফরটা শুরু করা যাক। গাইস শিয়ালদা চলে এসেছি শিয়ালদা। আর শিয়ালদার 17 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। এখন ঘড়ির কাঁটায় 5:05, প্রায় ওই 1 ঘন্টা 15 মিনিট মতো লাগলো। তো এই সুন্দরবন সফর এতদূর। দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে, নতুন দিন, নতুন ভিডিওতে। তো সঙ্গে থাকো, টাটা, টেক কেয়ার, বাই বাই। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে তবে না গ্রোথ হবে, তবে না আরও ভালো ভালো জায়গায় যাবো, ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে দিতে পারবো। চলো গাইস, চলো, খুব টায়ার্ড, এখান থেকে আরও অনেকটা যেতে হবে, বাট ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।